মায় আমারে 400 টাকা দিয়ে দিছিল। বাবা মা উঠছে বট গাছ। প্রত্যেকটা ছেলের কাছে আমার হাত জোর করে আমি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবো, মানে একটা খোলার পরে এই টাকাটা আমার হাতে আসছে 25 টাকা, বাংলাদেশে 25 টাকা। আর হচ্ছে মার একটা ছবি, 25টা টাকা। দীর্ঘ 11 বছর যাবত এই মালয়েশিয়াতে এই মানি ব্যাগটার মধ্যে নিয়ে ঘুরছি আমি। মার কথা কেন মনে হয়েছে জানেন? কারণ আমি যখন ফার্স্ট টাইম মালয়েশিয়াতে আসি, মায় আমারে 400 টাকা দিয়ে দিছিল যে বাবা, সাথে আবার খাবারও প্যাকেট করে টিফিন করে দিছিল, যে এয়ারপোর্টের ভিতরে খিদা লাগলে বা বিমানের ভিতরে যদি খিদা লাগে খাইস। তো মায় তো জানে না যে বিমানের মধ্যে খাবার দেয়। এয়ারপোর্টের ভিতরে ঢুকার পরে ওই 400 টাকা খরচ করে আমি বিভিন্ন রকমের খাবার খাইয়া এই 25টা টাকা বাঁচছিল আমার কাছে। 25টা টাকা 11 বছর যাবত এই মানি ব্যাগের মধ্যে রাইখে দিছি, মার ছবিটাও রাইখে দিছি একসাথে। কেন জানি আজকে মার কথা মনে পড়ে গেছে। মা শব্দটা ছোট হইতে পারে, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই হালাল পথে, কিন্তু মার এই 400 টাকার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এটা এটা বড় বিষয় না। সারাটা জীবন মার আমি কষ্ট দিয়ে গেছি, জন্মের পর থেকে, জন্মের আগে থেকে মার পেটে যখন আমি ছিলাম 10 মাস 10 দিন মাকে কষ্ট দিয়েছি। আজকে বুঝি, ওই সময় তো বুঝতাম না। আমি এই ছেলেটা মার আসল থেকে টাকা চুরি করে নষ্ট করছি, মাকে কষ্ট দিছি। তারপরও মুখ ফুটটা কখনো বলে নাই তোর জ্বালা যন্ত্রণায় আমি আর বাঁচতেছি না, আমার অনেক জ্বালা যন্ত্রণা রেস, আজ পর্যন্ত বলেনি। তো মা, আপনার এই 25টা টাকা মনে করেন আজকার যুগে কিছু না, কিন্তু এই 25টা টাকা আমার কাছে, কখনো মনে করেন এই টাকার ঋণ আমি শোধ করতে পারবো না। আমার কাছে এই টাকাটা আশীর্বাদ হিসেবে, আপনার দোয়া হিসেবে, যত বছর আমি বাইসা থাকি এই 25টা টাকা আমি আমার সাথে রাখবো। হয়তো বা মানি ব্যাগ কিছুদিন পর পর আমি চেঞ্জ করবো, তো আপনার এই টাকা আর এই ছবিটা সারা জীবন মরার আগ পর্যন্ত বুকের মধ্যে ধরে রাখবো। তো ভাই আমি বলি, সবাইরই বলি ভিডিওটার মধ্যে, আমি মাকে কখনো কষ্ট দিয়েন না, মাকে কখনো কষ্ট দিয়েন না। বাবা মার বয়স যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার বাবা মারা উল্টা পাল্টা অনেক রকমের কথা বলে, এগুলাতে রাগ করেন না, রাগ করার কিছু নাই। যদি একবার শৈশবকালের কথা চিন্তা করেন, হাজার ভুল আপনি করছেন, হাজার হাজার ভুল আপনি করছেন, কিন্তু বাবা মা কখনো আপনারে পালায় দেয় নাই, বুকে টাইনা নিছে, হয়তো বা শাসন করছে, বুকে টাইনা নিছে। মার জন্য আজকে আমার এই ভিডিওটা করা। প্রত্যেকটা প্রত্যেকটা ছেলের কাছে আমার হাত জোর করে আমি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবো, কখনো বাবা মারে পালায় দিয়েন না, বাবা মারে পালায় দিয়েন না। বাবা মা হচ্ছে বট গাছ, যখন বাবা মা না থাকবো আপনার, তখন আপনি বুঝতে পারবেন বাবা মা কি জিনিস, বা বাবা মা কতটা প্রয়োজন আপনার জীবনে ছিল। जीना 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 रे बुढ़ा गुलाल माही तेरी चूनरिया लहराए रंग तेरी रीत का रंग तेरी प्रीत का रंग तेरी जीत का है लाई 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 रंग तेरी रीत का रंग तेरी प्रीत का माही तेरी चूनरिया लहराए जब जब मुझे पे उठा सवाल। আসল কথা ভিডিওটা অনেক লম্বা,
ভাইয়ের কথা শুনে অনেক কষ্ট লাগলো যে ভাই বিদেশ আছে এত টাকা লইল আর মার টাকাটা দেখাইতেছে। আসলে তা আমরা মারা যখন দুনিয়ার থাকে তখন মাদের কদরও দিই না, মাদের মর্ম বুঝি না, মা কি জিনিস তখন আমরা জানতেও চাই না। কিন্তু মা যখন জায়গা দুনিয়া থেকে তখন আফসোস করি আমার মা যদি আবার দুনিয়া যাইতো, আমার সেবা যত্ন করতাম। মা এমন একটা জিনিস, তে বিনা স্বার্থে তাদের ছেলে সন্তানকে ভালোবাসে, একবার যে হোক না কেন বিনা স্বার্থে মা তাদেরকে ভালোবাসে থাকে। কিন্তু বর্তমান যুগে আমরা মা বাবার কদরটা দিই না, অনেক আফসোস।